কয়েকদিন পরেই খুশির ঈদ, ঘরে ঘরে প্রস্তুতি চলছে। আর ঠিক 10 দিন পরই ছিল বোনের বিয়ে। কিন্তু তার আগেই সব আনন্দ বিষাদে পরিণত হলো পূর্ব বর্ধমানের গলসির শিররাই পঞ্চায়েতের রামনগর গ্রামে। আলুর দাম না মেলায় ঋণের বোঝা আর পারিবারিক দায়বদ্ধতার চাপে শেষ হয়ে গেল একটা তাজা প্রাণ। মৃত চাষির নাম বুলবুল মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, এবার আলু চাষের লাভের মুখ তো দূর, খরচের টাকা তোলাও দায় হয়ে দাঁড়িয়েছিল। একদিকে চড়া সুদে নেওয়ার ঋণের বোঝা, অন্যদিকে সামনেই বোনের বিয়ে আর সংসারের খরচ। বাজারে আলুর দাম তলানিতে ঠেকে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বুলবুল। সেই আর্থিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি। বুলবুলের পরিবারে বৃদ্ধ বাবা মা ছাড়াও রয়েছে তার একমাত্র ছোট মেয়ে এবং 2 বোন। ঈদের নতুন পোশাক আর বোনের বিয়ের সানাই বাজার বদলে এখন সেই বাড়িতে চলছে কান্নার রোল। এই অকাল প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই ঘটনা প্রসঙ্গে গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন। তার দাবি, আত্মহত্যার পিছনে আলু চাষের ক্ষতির কারণকে সরাসরি দায়ী করা ঠিক হবে না। দাবি পাল্টা দাবি, যাই হোক না কেন, বাংলার এক কৃষক যে অভাবের তাড়নায় চলে গেলেন তা অস্বীকার করার উপায় নেই। এই কঠিন সময়ে কৃষকদের পাশে দাঁড়াবে কে, উত্তর খুঁজছে কৃষক মহল। গলসি থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আজকে আমরা শুনলাম যে একটা আমরাতে একজন চাষি আত্মঘাতী হয়েছেন। কি কারণে হয়েছে, আপনি একটু বিশদ ঘটনাটা বলুন। কারণে বলতে মানে 6 থেকে 7 বিঘা মতো আলু চাষ করেছিল। হ্যাঁ, আলু চাষে ঘাটতি হয়, আলুর দাম পাওয়া যায় না, যার জন্যে বোনের বিয়ে ছিল সামনে। অর্থনৈতিক পরিকাঠামো খুব একটা ভালো ছিল না, আর ঋণ দেনা করে চাষ করা হয়েছিল। তার মাঝে এই বোনের বিয়ে ওই একটা অশান্তির কারণে ঋণ দেনা কীভাবে কি শুধবো, মহাজনের বাজারে মূল্য নাই। সরকার যদি একটা চাষির দিকে তাকাতো তাহলে কিছু সুরাহা হতো। উনি কি ধার করে অনেকটা চাষ করেছিলেন? যেমন ধার করি চাষবাস করা আছে। ওনার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে যে মা আছে, ওয়াইফ আছে, নিজের স্ত্রী আছে, আর 2টো বোন আছে, ওর নিজস্ব একটা বাচ্চা মেয়ে আছে। ওনার নাম কি আর বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে শিররাই অঞ্চলে রামনগরের বাসিন্দা। নাম? ওর নাম হচ্ছে বুলবুল মণ্ডল। বুলবুল মণ্ডল। আপনি ওনার কে হন? আমি ওই না দাদা হয়। আপনারা কি চাইছেন এই ঘটনার চাইছি পরিপ্রেক্ষিতে? যে চাষি যদি একটা এই পরিবারটার পিছনে দাঁড়াতো বা সমগ্র চাষিদের পাশে দাঁড়াতো মানে সরকার, হ্যাঁ, তাহলে কিছুটা আমাদের একটু সুরাহা হতো। আমরা চাষে যেন ন্যায্য দাম পায় সেটাও সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আরও অন্যান্য চাষি তো আছে, তাদেরও কিছুটা সলভ হবে। আপনার নাম? আমার নাম শেখ সানাউল্লাহ। আমার বাড়ি? আমার বাড়ি ওই রামনগর।